আসসালামু আলাইকুম। সুজন WP ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। জি আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দয়ায় অনেক অনেক ভালো আছি। আগের পার্টে আমি আলোচনা করেছিলাম ইমেজ ক্যারোজেল নিয়ে। এই পার্টে আলোচনা করব বেসিক গ্যালারি। তো আমি ধরে নিলাম আপনারা এখন ইমেজ ক্যারোজেল এক্সপার্ট। ভিডিও শুরু করার আগে একটি কথা, যারা এখনো লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করেননি তারা অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবেন, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটন ক্লিক করবেন। আজকের পার্টে আমি আলোচনা করব বেসিক গ্যালারি। অনেক সময় আমরা অনেক ওয়েবসাইটে গ্যালারি ইমেজ দেখি, তো আমি আজকে এই পর্বে সেটা আপনাদের দেখানোর ট্রাই করব। তো তার জন্য আমি ফার্স্টে প্লাস আইকনে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে যে কোনো একটি স্ট্রাকচার নিব। তারপরে আমরা এখান থেকে বেসিক গ্যালারি উইজেটটাকে নিব, এখান থেকে ধরে জাস্ট এখানে ছেড়ে দিব। তারপরে আমরা এখান থেকে আমাদের গ্যালারি ইমেজগুলো সিলেক্ট করে নিব। প্লাস এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা আমাদের ইমেজগুলো সিলেক্ট করে নিব। তারপরে ক্রিয়েট এ নিউ গ্যালারি বাটনের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা চাইলে এখানে ক্যাপশন অ্যাড করতে পারবো। যদি আপনাদের দরকার আপনারা এখানে ক্যাপশন অ্যাড করে নেবেন। তারপরে আমরা ইনসার্ট গ্যালারিতে ক্লিক করব। তো ইনসার্ট গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস শো করছে। তো আমরা চাইলে এখান থেকে আমাদের ক্যাপশন গুলো হাইড করে দিতে পারি। তো তার জন্য আমরা কি করব, ক্যাপশন অপশনে এসে আমরা এখান থেকে নান করে দিব। তো তারপরে আমরা আসব ইমেজ রেজুলেশন। আমরা এখানে বিভিন্ন ধরনের রেজুলেশন নিতে পারি। তো আমি এখান থেকে সবসময় আপনাদের রেজুলেশন ফুল নেওয়ার জন্যই বলবো, কারণ রেজুলেশন ফুল নিলে আমরা ইমেজের অরিজিনাল রেজুলেশন পাবো, অর্থাৎ ইমেজ কখনো ব্লার দেখাবে না। তো আমি এখান থেকে ফুল সিলেক্ট করব, বা আপনারা চাইলে এখান থেকে আপনাদের মন মতো যে কোনো একটি রেজুলেশন সিলেক্ট করতে পারেন। তো আমি এখান থেকে ফুল নিব। তারপরে আমরা কলামস অপশনে এসে আমরা কয় কলাম নিব গ্যালারি ইমেজে আমরা সেগুলো এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো, অর্থাৎ কয়টা করে আমাদের ইমেজ শো করবে। তো আমি এখান থেকে দেওয়া আছে 4, আমি এটাকে চেঞ্জ করে দিব 3, বা এখান থেকে আমি 3 দিব এবং নিচে একটি ইমেজ ডিলিট করে দিব। আমাদের জাস্ট সন্ধ্যের জন্য আমি একটি ইমেজ ডিলিট করে দিব। তারপর আমি এখান থেকে করে দিব 2। তো আপনারা এখানে আপনাদের মন মতো নিবেন। তারপরে আমরা আসবো লাইট বক্স। আমরা যদি চাই এখানে লাইট বক্স অ্যাড করব, তো সেক্ষেত্রে আমরা এখানে অ্যাড করতে পারবো। যখন আমরা লাইট বক্স অ্যাড করব তখন এখানে ক্লিক করলে ইমেজ বড় হবে। এখানে কিন্তু লাইট বক্স অটোমেটিক অ্যাড আছে। আপনারা চাইলে এখান থেকে এটাকে নান করেও দিতে পারবেন। তো আমি কি করব, এখান থেকে লাইট বক্স এখানে ডিফল্ট দেওয়া আছে, আপনারা চাইলে এখান থেকে ইয়েস, ডিফল্ট মানে ইয়েস থাকে। আর আপনারা যদি লাইট বক্স না চান সেক্ষেত্রে আমি এখান থেকে নো সিলেক্ট করবেন। তো আমি যেহেতু লাইট বক্স দিব তার জন্য আমি এখানে ডিফল্ট অথবা ইয়েস রাখবো। তারপরে আমি আসবো অর্ডার বাই এখানে সিলেক্ট করার সাথে সাথে ডিফল্ট এবং র্যান্ডম। আমি যদি এখানে র্যান্ডম সিলেক্ট করি সেক্ষেত্রে এখানে র্যান্ডম আকারে বসবে, আর যদি ডিফল্ট সিলেক্ট করি তাহলে আমার এখানে ইমেজ আপলোড অনুযায়ী, অর্থাৎ আমি যে ইমেজটা ফার্স্টে আপলোড দিব সেটা ফার্স্টে শো করবে, সেকেন্ডে যেটা আপলোড দিব সেটা সেকেন্ডে শো করবে, এরকম। আমি এখানে দিব র্যান্ডম। তো আমি এখানে ডিফল্টই রাখি। তারপরে আমরা আসব স্টাইল অপশনে এসে এখান থেকে চাইলে আমরা প্রতিটি ইমেজের মাঝখানে স্পেস দিতে পারবো। তো স্পেস দেওয়ার জন্য আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এখান থেকে কাস্টম সিলেক্ট করব এবং আমরা এখানে আমাদের মন মতো স্পেস নিতে পারবো। এখানে আপনারা আপনাদের মন মতো স্পেস নিয়ে নেবেন। তো আমি এখান থেকে আমার মন মতো স্পেস নিব। তারপরে আমরা চাইলে বর্ডার ইউজ করতে পারবো। তো তার জন্য আমি এখানে বর্ডার অপশনে এসে, অর্থাৎ বর্ডার টাইপে এসে এখানে ডিফল্ট দেওয়া আছে, এখান থেকে আমরা বর্ডার দিব সলিড, ডাবল, ড্যাশ, এরকম অনেক
অপশন আছে, আপনি এখানে আপনার মন মতো নিয়ে নেবেন। আমি এখান থেকে নিব সলিড। সলিড নেওয়ার পরে আমি এখানে বর্ডার উইথ দিব 2 পিক্সেল, আমি আরেকটু বেশি দিব 5 পিক্সেল। এবং চাইলে আমরা এই বর্ডারের কালার এখান থেকে সিলেক্ট করতে পারবো। তো আমি এখান থেকে বর্ডারের কালার দিব রেড। তারপরে আমরা এই বর্ডারে আবার রেডিয়াস দিতে পারবো। তো এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস দিয়ে নিব। এখান থেকে আপনারা আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বর্ডার রেডিয়াস বসাবেন। তারপরে আমরা আপডেট বাটনে ক্লিক করব। তারপরে আমরা আসবো অ্যাডভান্স অপশনে। অ্যাডভান্স অপশনে এসে এখান থেকে আমরা চাইলে মার্জিন অথবা প্যাডিং ইউজ করতে পারবো। আর বাকি অপশনগুলো প্রায় সেম, প্রত্যেকটা উইজেটের ক্ষেত্রে অ্যাডভান্স অপশন সেমই থাকে। তো আশা করি আপনারা বেসিক গ্যালারি ক্লিয়ার। ভিডিওটা আপনার কাছে ভালো লাগছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, সেই পর্যন্ত অবশ্যই ভালো থাকবেন, চারপাশে মানুষগুলোকে ভালো রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।